আজকের প্রতিবেদন বিশ্বের সর্ববৃহৎ ও শ্রেষ্ঠ পৌরাণিক উপন্যাস মহাভারত অবলম্বনে লেখা পর্ব 6। পর্বটির নাম নাগগণের প্রতি অভিশাপ। সমুদ্র মন্থনে ওঠে অশ্বরাজ উচ্চৈঃশ্রবা। তার পুচ্ছের রং কী হবে, কালো না সাদা, তাই নিয়ে পণ করেন সপত্নী সহোদরা কদ্রু ও বিনতা। উভয়ই ছিলেন মহর্ষি দক্ষ দয়িতা। কদ্রুর অনুমান কৃষ্ণবর্ণ, বিনতা কয় না না, তা হইবে সাদা। যার অনুমান ভ্রান্ত বলিয়া হইবে প্রমাণ, আজীবন পালিবে সে দাসী বৃত্তি হইল বিধান। কদ্রু ছিলেন সহস্র সর্পপুত্রের জননী। কারণ পরিবেশে বিষধর সর্পসংখ্যা ছিল অতিশয় বেশি। পরদিন প্রভাতে দুই বোন সমুদ্র দর্শনে গেলে কদ্রু দেখেন তার পুত্রগণ অশ্বরাজের পুচ্ছতে লম্বমান ঝোলে। বিনতা দেখিলেন তাহা কৃষ্ণবর্ণ। পণমতে সপরিবার দাসীবৃত্তি কার্যকর হলে অশ্রুপাতে বিনতা তাই করে চলে। বেদের সেই যুগেও দেখি প্রতারণার ছবি। ছলে বলে বিজয়ী হবার ছিল নানান গতি। আন্ডাফুটে গরুর ভূমিষ্ঠ হন এই পৃথিবী পড়ে। বিনতার সেই ছেলে গরুর তৎপর হলেন পারিবারিক দাসত্ব মুক্তির তরে। নমস্কার।